নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি ভেন্ডির একটা শুকনো শুকনো তরকারি। তো বানানোর আগে একটা কথা বলি, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা একটু লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি আরও বেশি দেখতে চাও আমার ভিডিওগুলো তাহলে আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমি শুরু করছি ভেন্ডি শুকনো শুকনো তরকারি। যারা মনে করো রোজ রোজ ভেন্ডি ভাজা খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে তারা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি ভেন্ডিগুলো একটু বড় বড় সাইজের কেটে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর আমি ওই কড়াইতেই তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি রসুন থেতো করে। রসুন আমি বেটে দিইনি, থেতো করে দিয়েছি যাতে রসুনটা একটু মুখে আসলে ভালো লাগবে। তারপর রসুনটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন পরিমাণে ঝাল খাও সেরকমই দেবে। আমাদের ঘরে একটু ঝালটা কম খাওয়া হয়, সেই জন্য আমরা একটু ঝালটা কমই দিই। তারপর আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা এটাতে খুবই জরুরি, যেহেতু গ্রেভিটা এটা টমেটো থেকেই হবে, তো টমেটোটা খুবই জরুরি। টমেটোটা স্কিপ করলে চলবে না, তো টমেটোটা দিতেই হবে। টমেটোটা যখন মশলাটা আমার ভালো করে কষতে শুরু করব তখন আমি ওর মধ্যে সব বাদবাকি মশলাগুলোও দিয়ে দেবো। যেমন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা, যাতে গন্ধটা ভালো আসে। যেহেতু রসুন দিয়েছি ওই জন্য একটু গরম মশলা দিলাম। তারপর সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন টমেটো পেঁয়াজ সব কিছু একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমাকে মশলাটা কষতে হবে। তো দেখছো আমার মশলাটা ভালো করে কষিয়ে গেছে, তো টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সেই ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না। তোমরা যদি তরকারির শেষে একটু চিনি খাও একটু চিনি দিতে পারো সামান্য। আর তারপর ভেজে রাখা ভেন্ডি দিয়ে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি তরকারিটা রেডি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।